আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে স্টেপ টুলিপ ডিজাইন। স্টেপ টুলিপ ডিজাইনটা কিভাবে করতে হয় সেটা হচ্ছে আজকে আমরা জানবো। তো স্টেপ টুলিপ ডিজাইনটা হচ্ছে আমার টুলিপ যেটা আছে না, টুলিপের হচ্ছে একটা ডেরিভেটিভ। হ্যাঁ, এটা হচ্ছে এখানে স্টেপ নাম শুনে বোঝা যাচ্ছে যে স্টেপ বাই স্টেপ, মানে ফার্স্ট স্টেপে যে ডিজাইনটা হবে আমার, দেন সেটা হচ্ছে গ্যাপ দিয়ে সেই স্টেপটা বাদ দিয়ে নেক্সট স্টেপ থেকে হচ্ছে আরেকটা ডিজাইন করতে হবে। দেন হচ্ছে আবার সেকেন্ড স্টেপটা বাদ দিয়ে থার্ড স্টেপ থেকে হচ্ছে আরেকটা ডিজাইন করতে হবে। আমরা যখন ডিজাইনটা করবো না, তখন এটা নিয়ে হচ্ছে আরো ক্লিয়ারলি হচ্ছে জিনিসটা হচ্ছে বুঝতে পারবো। তো স্টেপ টুল হচ্ছে তিন প্রকার: একটা হচ্ছে ওয়ার্প ওয়ে স্টেপ টুল, একটা হচ্ছে ওয়েভ টু ওয়ে স্টেপ টুল, আর একটা হচ্ছে বোথ ওয়ার্প অ্যান্ড ওয়েভ টু স্টেপ টুল, বা এটাকে হচ্ছে কম্বাইন স্টেপ টুলও বলা হয়। ওয়ার্প ওয়ে স্টেপ টুল আবার হচ্ছে দুই রকম হয়। একটা হচ্ছে সেম ডিরেকশনে যখন আমার টুল ডিজাইনটা হবে, সেটাকে বলে সেম টুল ডিরেকশন। আবার যখন আমার রিভার্সের কোনো ডিরেকশনে হবে, রিভার্সাল ডিরেকশনে, সেটাকে বলে রিভার্সাল ওয়ার্প ওয়ে স্টেপ টুল। আর ওয়েভটাও সেম হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সেম ডিরেকশনে থাকবে, হচ্ছে রিভার্স যে ডিরেকশন আছে সেই ডিরেকশনে থাকবে। তারপর হচ্ছে বোথ ওয়ার্প এন্ড ওয়েভ টু স্টেপ টু, সে এখানে এখানে কি হবে, স্টেপ গুলো হবে কি, স্টেপস আর ইন্ট্রোডিউসড ইন বোথ ওয়ার্প এন্ড ওয়েভ ডিরেকশন। সেম প্রিন্সিপল অ্যাজ ডায়াপার ডিজাইন। আমরা ডায়াপার ডিজাইন যেরকম করেছিলাম না, কাইন্ড অফ সেরকম হচ্ছে আমার। আর কম্বাইন স্টেপ টু ডিজাইনটা হচ্ছে করতে হয়। তো এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে ওয়ার্ক ওয়ে স্টেপ টু লিভ ডিজাইনটা কিভাবে করতে হয়। এখানে হচ্ছে ওয়ার্ক ওয়ে স্টেপ টু লিভ ডিজাইনের হচ্ছে কি দেওয়া আছে, টু আপ টু ডাউন, মানে 2/2। রিপিট নাম্বার কত হবে, 2+2, 4x4। এখন যেহেতু এই জায়গায় বলেছে ওয়ার্ক ওয়ে স্টেপ টু উইথ, সেটার ফর্মুলা হচ্ছে আমার যে এই ওয়ারপিয়ান নাম্বারটা থাকবে না, আমি দেখাই যে ওয়ারপিয়ান নাম্বারটা থাকবে না, সেটার হচ্ছে স্কোয়ার হয়ে যাবে। মানে হচ্ছে ডাবল না, স্কোয়ার করতে হবে আমার, মানে হচ্ছে 4 এর উপর স্কোয়ার দিলে করতে হবে। 4 স্কোয়ার হলে 16, তার মানে হচ্ছে 16টা হচ্ছে ওয়ারপিয়ান নিতে হবে। কিন্তু যে ওয়েভটিয়ান আছে, ওয়েভটিয়ানের সংখ্যা হচ্ছে আমার সমানই থাকবে, ওয়েভটিয়ান 4টা থাকবে। এটা হচ্ছে ওয়ার্ক ওই স্টেপ টু লিভের ডিজাইনের হচ্ছে একটা ফর্মুলা। আমি যদি ওয়েভ ওই স্টেপ টু লিভ ডিজাইন করতে যাই, তখন কি করতে হবে, আমার যে ওয়ারপিয়ান আছে না A4, ওয়ারপিয়ান হচ্ছে আমার সেম থাকবে, কিন্তু ওয়েভ পিয়ান যেটা আছে সেটা হচ্ছে ডাবল করে দিবে, মানে হচ্ছে 4 স্কোয়ার করলে হবে 16, 4 4 16। তো এইভাবে হচ্ছে আমার ডিজাইনটা হচ্ছে ক্রিয়েট করতে হবে। তো এখন হচ্ছে আমরা আগে বেসিক আগে একটা টুইলিপ ডিজাইন নিব 4 করে, যেহেতু আমার রিপিট নাম্বার হচ্ছে 4x4। এখানে হচ্ছে 4 ঘর, যেহেতু হচ্ছে 16টা ঘর, এখন হচ্ছে 16টা ঘর নেবো, বাকি ঘরগুলো হচ্ছে ক্রিয়েট করে ফেলি। 5, মানে হচ্ছে কি আমি 16টা হচ্ছে ওয়ারপিয়ান নিয়েছি, তো এই জায়গায় হচ্ছে 16টা হচ্ছে ওয়ারপিয়ান নিয়েছি। আর ওয়েভ পিয়ান কয়টা, ওয়েভ পিয়ান হচ্ছে আমার 4টা। এই 16টা হচ্ছে আমি ওয়ারপিয়ান নিয়েছি। এখন এই ঘরগুলোকে হচ্ছে 4 ভাগে ভাগ করবো আমরা, যেহেতু 16 তো হচ্ছে 4 ভাগে ভাগ করতে হবে, কারণ 4 এর স্কোয়ার করেছি। ঠিক আছে, 4 ভাগে ভাগ করে আমরা ডিজাইনটা করবো, তাই ডিজাইনটা ক্রিয়েট হবে। এটা হচ্ছে একটা ঘরে ক্রিয়েট করলাম, দুইটা ঘর নিলাম। এবার হচ্ছে 9 থেকে 12 পর্যন্ত হচ্ছে আরেকটা ঘর নিলাম। ঠিক আছে, আমরা কিন্তু 4টা ভাগে ভাগ করে ফেলেছি। এখন ডিজাইনটা কিভাবে করবো সেটা দিয়ে খেয়াল করি। এই যে এত তো আমরা স্টার্ট করবো, এই যে তুমি স্টার্ট করবো তাই না, বেসিক টিউলিপ ডিজাইন যেভাবে করি সেভাবে করবো। টু আপ টু ডাউন, 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 শেষ। বেসিক টিউলিপ ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন কি করব, 5 6 7 8 নাম্বার যে ঘরগুলো আছে না, সে জায়গায় কি করব, এই জায়গার ডিজাইনটা হচ্ছে যে জায়গা থেকে স্টার্ট হয়েছে না, মানে হচ্ছে ওয়েভ টেন 1 নাম্বার থেকে স্টার্ট হয়েছে। আমি যখন 5 নাম্বারে ডিজাইন করতে যাব, তখন কি করব, ওয়েভ নাম্বার হচ্ছে 1 নাম্বারটা বাদ দিব, এই ঘরটা বাদ দিয়ে তার উপরে ঘর থেকে করব। এর জন্য এটাকে বলা হচ্ছে স্টেপ টু উইথ ডিজাইন, মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ করবে, একটা স্টেপ বাদ দিয়ে পরের স্টেপ থেকে করবে। এখানে যখন এই 2 নাম্বার যে ওয়েভ টেন আছে, সেই ঘর থেকে স্টার্ট করব, পরের যে 9 নাম্বার ঘরটা আছে না, এই যে এটাকে হচ্ছে 9 10 11 12, সেখানে কি করব, আমি টুইলিপ ডিজাইনটা করব হচ্ছে 3 নাম্বার ঘর থেকে। ঠিক আছে, এখন হচ্ছে আমি ডিজাইনটা করি, এটাকে হচ্ছে আমি একটা কালার দিয়ে রাখি। এখান থেকে হচ্ছে আমার স্টার্ট হয়েছে, টু আপ টু ডাউন এখান থেকে স্টার্ট হয়েছে না। এবার
এবার কি করব, আমি যাব 2 নাম্বার করে, 1 নাম্বার ওয়েব টেন থেকে স্টার্ট করবো না, আমি যাবো হচ্ছে 2 নাম্বার যে ওয়েব টেন আছে 2 নাম্বার ওয়েব টেন থেকে স্টার্ট করবো, মানে স্টেপ, মানে একটা বাদ দিয়ে তারপর একটা। এখানে হচ্ছে টু আপ টু ডাউন, দেন হচ্ছে টু আপ টু ডাউন, দেন হচ্ছে টু আপ টু ডাউন, দেন হচ্ছে কি টু আপ এই টু ডাউন, ঠিক আছে। এখন কি করব, এই ঘর থেকে হচ্ছে আমার স্টার্ট হচ্ছে, পরের যে 3 নাম্বার হচ্ছে এই যে স্কোয়ারটা আছে না, মানে চতুর্ভুজ, এই 3 নাম্বার যে চতুর্ভুজটা আছে, সেখানে কি করব হচ্ছে আমি 3 নাম্বার যে ওয়েব প্ল্যান আছে না, সেখান থেকে স্টার্ট করবো আমি ডিজাইনটা, সেখান থেকে করি টু আপ টু ডাউন, টু আপ টু ডাউন, এটা শুরু হয়েছে এখান থেকে, তাই না? এখন হচ্ছে পরেরটা কি করব, এটা 3 নাম্বার যেহেতু স্টার্ট হয়েছে, পরের যে 4 নাম্বার যে স্কোয়ার আছে না, এই তো মানে 13, 14, 15, 16, সেই জায়গায় কি করব, 3 নাম্বার থেকে হচ্ছে আমার এই ডিজাইনটা স্টার্ট হচ্ছে, তো পরের ডিজাইনটা করবো আমরা হচ্ছে 4 নাম্বার থেকে, ঠিক আছে, 4 নাম্বার ওয়েব টেন থেকে স্টার্ট করবো, টু আপ টু ডাউন। 4 নাম্বার এটার থেকে স্টার্ট করতে পারবো পারবো না, তার উপর তো ঘরটায়, তার মানে হচ্ছে নিচের থেকে স্টার্ট করতে হবে আবার, টু আপ টু ডাউন। আমরা বেসিক হচ্ছে টুইলিপ ডিজাইন যেভাবে করি না, সেরকম, খালি হচ্ছে একটা স্টেপ বাদ দিয়ে পরের স্টেপ থেকে শুরু করবো, টু আপ টু ডাউন, টু আপ টু ডাউন, এটা হচ্ছে কি আমার ওয়ার্ক ওয়ে স্টেপ টুইলিপ ডিজাইন 2x2 এর, হ্যাঁ। এখন এই ডিজাইনে যদি আমরা রিপিট করি, তাই রিপিটটা কিভাবে দেখা যাবে একটু দেখি, যেহেতু একটা টুইলিপ ডিজাইন হয়েছে না, এটা হচ্ছে ওয়ার্ক ওয়ে স্টেপ টুইলিপ ডিজাইন, ওকে। ওই ডিজাইনটা হচ্ছে আমি আরেকবার বলি কিভাবে করেছি। ফার্স্টে হচ্ছে এখানে আমার ফর্মুলা কত দেওয়া আছে, ফর্মুলা হচ্ছে 2x2, মানে হচ্ছে টু আপ টু টু ডাউন, এটা রিপিট নাম্বার কত পেলাম, রিপিট নাম্বার পেলাম 2 + 2 হচ্ছে 4 × 4, 4 হচ্ছে রিপিট নাম্বার পেলাম, যেহেতু ওয়ার্প বাই স্টেপ টু ডিজাইন বলেছে, তার মানে হচ্ছে ওয়ার্পের হচ্ছে স্কোয়ার করে দেবো, 4 স্কোয়ার করলে হচ্ছে 16, তার মানে হচ্ছে ওয়ার্পিয়ান নিব 16টা, এখান থেকে এটা 16টা নিলাম, কিন্তু ওয়েফটিয়ান 4টাই থাকবে, ওয়েফটিয়ানের কোনো চেঞ্জ হবে না। এখন হচ্ছে ডিজাইনটা কি করব আমরা, মনে করেন এই জায়গা থেকে হচ্ছে ডিজাইনটা স্টার্ট করেছি, এই জায়গা থেকে স্টার্ট করেছি টু আপ টু ডাউন, টু আপ টু ডাউন করে এই 4 ঘর পর্যন্ত নিলাম, ঠিক আছে, বেসিক টিউলিপ ডিজাইন করলাম। এখন হচ্ছে বাকি যে 4 ঘর থাকবে না, 5, 6, 7, 8, মানে হচ্ছে আমরা 4টা ভাগে হচ্ছে ভাগ করছি আর কি, 5, 6, 7, 8-এ কি করলাম, এটা যেহেতু 1 নাম্বার ঘর থেকে স্টার্ট হয়েছে, 1 নাম্বার ঘর থেকে স্টার্ট হয়েছে, তো 5 নাম্বারটা স্টার্ট হবে কোথায়, এই যে 5 নাম্বারটা আছে, 5 নাম্বারটা স্টার্ট হবে হচ্ছে আমার 2 নাম্বার ঘর থেকে, এই 2 নাম্বার ঘর থেকে হচ্ছে স্টার্ট হবে। তো ডিজাইন করলাম টুইলিপ, টু ডাউন টু আপ, টু আপ টু ডাউনের হচ্ছে টুইলিপ ডিজাইন করলাম। দেন হচ্ছে 9, 10, 11, 12 কি হবে আমার হচ্ছে 3 নাম্বার, যেহেতু এটা 2 নাম্বার ঘর থেকে স্টার্ট হয়েছে, পরটা হচ্ছে আমি 3 নাম্বার ঘর থেকে স্টার্ট করবো, এই 3 নাম্বার ঘর থেকে হচ্ছে স্টার্ট করলাম, টু আপ টু ডাউনের হচ্ছে ডিজাইনটা করলাম টুইলিপ ডিজাইন। দেন লাস্টের যেটা আছে 13, 14, 15, 16, সেটা করলাম কি, যেহেতু 3 নাম্বার শেষ, তার মানে হচ্ছে 4 নাম্বার হচ্ছে ঘর থেকে হচ্ছে স্টার্ট করলাম, এই হচ্ছে 4 নাম্বার ঘর থেকে হচ্ছে টু আপ টু ডাউন করে হচ্ছে টু আপ টু ডাউন, টু আপ টু ডাউন, আমি হচ্ছে টুইলিপ ডিজাইনটা করলাম, ঠিক আছে। তো এটা ড্রাফটিং প্ল্যানটা কি হবে, টু আপ টু ডাউন ফার্স্টের ডিজাইনের সাথে সেকেন্ড ডিজাইনের মিল আছে, সেকেন্ডটার মিল নেই, তার মানে হচ্ছে 2 নাম্বার হিল ফ্রেম দেওয়া যাবে, 3 নাম্বারের মিল নেই, 3 নাম্বার হিল ফ্রেম দেওয়া যাবে, 4 নাম্বারে মিল আছে কত না, 4 নাম্বারে মিল, 4 নাম্বার হিল ফ্রেম দেওয়া যাবে। 5 নাম্বার দেখি, 5 নাম্বার হচ্ছে ওয়ান ডাউন টু আপ, ওয়ান ডাউন টু আপ, এই তো 2 নাম্বার আর 5 নাম্বার কিন্তু সেম, দেখেন, তার মানে হচ্ছে কি, একটু একটু লিখে দিই আমি, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, ঠিক আছে। কিন্তু 5 নাম্বারটা দেখেন কি আছে, 5 নাম্বারটা আছে আমার, 5 নাম্বারটা মিল আছে 2 নাম্বার, ওয়ান আপ, ওয়ান ডাউন, টু আপ, ওয়ান ডাউন, ঠিক আছে, দেখেন এই 2 নাম্বার এই 5 নাম্বার ডিজাইনটা কি সেম না, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার 2 নাম্বার হিল ফ্রেম দেওয়া যাবে, 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 2 নাম্বার হিল ফ্রেম দেওয়া যাবে, এই দিয়ে দিলাম 2 নাম্বার হিল ফ্রেম দিয়ে। 6 নাম্বার গিয়ে আসছে, এই 6 নাম্বারের সাথে আবার হচ্ছে 3 নাম্বারের মিল আছে, দেখেন মিল আছে না, তো 6 নাম্বারটা হচ্ছে 3 নাম্বার হিল ফ্রেম দিয়ে যাবে, তো দিয়ে দিলাম 3 নাম্বার হিল ফ্রেম দিয়ে।
7 নাম্বার করি, 7 নাম্বারটা হচ্ছে কিসের সাথে মিল আছে? 7 নাম্বারটা হচ্ছে আমার 4 নাম্বার যে ডিজাইন, সেই 4 নাম্বার ডিজাইনের সাথে মিলে, তার মানে হচ্ছে 4 নাম্বার হচ্ছে হিউফ্রেম দিয়ে যাবে, হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বার হিউফ্রেম দিয়ে গেল 7 নাম্বার। এবার 8 নাম্বারটা দেখি, 8 নাম্বারটা হচ্ছে আমার এই 2 নাম্বারের সাথে মিল আছে, দেখেন এই 2 নাম্বার আর 8 নাম্বার হচ্ছে সেম, তার মানে হচ্ছে আমি 2 নাম্বার হিউফ্রেম দিয়ে দিব, এই দিয়ে দিলাম 2 নাম্বার হিউফ্রেম দিয়ে। পর হচ্ছে 9 নাম্বারটা দেখি কিসের সাথে মিল আছে, 9-এর সাথে মিল আছে হচ্ছে আমার এই 3 নাম্বার, 9-এর সাথে হচ্ছে আমার এই 3 নাম্বার মিল আছে, তাই না? তার মানে হচ্ছে এটা আমি 3 নাম্বার হিউফ্রেম দিয়ে দেবো, এই দিয়ে দিলাম হচ্ছে 3 নাম্বার ইনফর্ম দিয়ে। এবার হচ্ছে 10 নাম্বার দেখি, 10 নাম্বারটা মিল আছে আমার সেম, 4-নাম্বার দিয়ে দিলাম 4 নাম্বার ইনফর্ম দিয়ে। 11 নাম্বারটা দেখি, 11 নাম্বারটা মিল আছে হচ্ছে আমার এই 1 নাম্বার ইনফর্মের সাথে, দেখুন 1 নাম্বার আর 11 নাম্বার সেম, তার মানে হচ্ছে 1 নাম্বার ইনফর্ম দেওয়া যাবে। এই তো কি বলছে, আমার 1 নাম্বার ইনফর্ম দিয়ে গেল। পরে 12 নাম্বারটা দেখি, 12 নাম্বারটা মিল আছে হচ্ছে আমার 2টা ডাউন 2টা আপ, তাই না? তাহলে হচ্ছে 2টা ডাউন 2টা আপ কোথায়? এই 3 নাম্বার, তার মানে হচ্ছে আমার 3 নাম্বার হিলফ্রেম দিয়ে যাবে, গেল 3 নাম্বার হিলফ্রেম দিয়ে। 11 নাম্বারটা আমরা একটু আরেকবার দেখি, 11 নাম্বারটা মিল আছে হচ্ছে আমার 1 নাম্বার হিলফ্রেম দিয়ে গেল। ও হচ্ছে 12 নাম্বার যেটা আছে, 12 নাম্বারটা মিল আছে আমার 3 নাম্বার দিয়ে, এই 3 নাম্বার, তাই না? এই 3 নাম্বার মিলে, তার মানে হচ্ছে 3 নাম্বার হিলফ্রেম দিয়ে গেল, এই দুইটা হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার হিলফ্রেম দিয়ে গেল। 13 নাম্বারটা দেখি কিসের সাথে মিল আছে, 13 নাম্বারটা মিল আছে আমার 4 নাম্বার, এই তো 4 নাম্বার হিলফ্রেম আর 13 নাম্বার হিলফ্রেম কিন্তু সেম, ডিজাইন সেম না? মানে হচ্ছে এটা আমার 4 নাম্বার হিলফ্রেম দিয়ে যাবে। কিন্তু আমরা ডিজাইন দেখে দেখে কিন্তু করতেছি আর কি, মুখস্থ না। তারপর হচ্ছে 13 নাম্বার, সেই হচ্ছে 14 নাম্বার, 14 নাম্বার হচ্ছে আমার এই 1 নাম্বার আর 14 নাম্বার কিন্তু সেম, তার মানে হচ্ছে এটা আমার 1 নাম্বার ইনফ্রেম দিয়ে যাবে, এই দিয়ে দিলাম হচ্ছে 1 নাম্বার ইনফ্রেম দিয়ে। পরে 15 নাম্বার হচ্ছে কি, 15 নাম্বারের সাথে যাবে হচ্ছে আমার 2 নাম্বার, এই তো 2 নাম্বার, তার মানে হচ্ছে 2 নাম্বার ইনফ্রেম দিয়ে গেল। পর হচ্ছে 16 নাম্বারটা কি হলো একটু দেখি, 16 নাম্বারটা হচ্ছে আমার এই 3 নাম্বার হিউফ্রেমের মতো, 16 আর এটা হিউফ্রেম, এটা গেল হচ্ছে আমার 3 নাম্বার, তো 3 নাম্বার হিউফ্রেম। এখানে তো আমার দেখা যাচ্ছে স্টেট ড্রাফটই হয়েছে, এই জায়গায় কি হয়েছে সেটা হচ্ছে আমরা একবার চেক দিই, ঠিক আছে? এই জায়গায় কি হয়েছে এটা একটু চেক দিই, কি ভুল গেল নাকি কোনো কিছু ডিজাইনে, কিন্তু এই জায়গায়, তাই না? এখানে হচ্ছে দেখি 2 আপ 2 ডাউন, দেন এখান থেকে স্টার্ট হয়েছে 2 আপ 2 আপ 2 ডাউন, দেন হচ্ছে এখান থেকে স্টার্ট হবে, ঠিক আছে, 2 আপ 2 ডাউন। ও এই ডিজাইনটা ভুল আছে, এই ডিজাইনটা হচ্ছে কি, এই ডিজাইনটা একটু ভুল হয়েছে। এই দেখেন এখানে কি হয়েছে, 2 আপ 2 ডাউন দিলাম, দেন হচ্ছে এখান থেকে স্টার্ট হবে টুইলিভের ডিজাইন নিয়ম অনুযায়ী, ঠিক আছে? তাহলে হচ্ছে 2 আপ 2 ডাউন, পরেরটা হচ্ছে এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হবে না, দেন হচ্ছে তো এখান থেকে স্টার্ট হবে 2 আপ 2 ডাউন, দেন কি হবে, এখান থেকে স্টার্ট হবে ডিজাইনটা, তাই না? এই 2 আপ 2 আপ 2 ডাউন, ঠিক আছে? তো এই ঘরে একটু প্রবলেম হচ্ছে, এটা একটু কারেকশন করে নেবেন। তো এখন হচ্ছে আমরা 12 নাম্বারটা দেখি, এই 12 নাম্বার ডিজাইনটা কিসের সাথে মিল আছে, 12 নাম্বার ডিজাইনটা হচ্ছে আমার 2 এর সাথে মিল আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার 2 নাম্বার হিউফ্রেম দিয়ে যাবে। তাহলে হচ্ছে 13 নাম্বারটাও একটু চেক দিই, ঠিক আছে? আমরা 9-এর থেকে চেক দিই, 9 আছে, 9 নাম্বার আর হচ্ছে আমার কত নাম্বার সেম, 9 হচ্ছে আর 6 নাম্বার সেম, তাই না? 6 আর হচ্ছে 3 নাম্বার সেম, মানে হচ্ছে এটা হচ্ছে 3 নাম্বার হিউফ্রেম দিয়ে যাবে, এই গেল 3 নাম্বার হিউফ্রেম দিয়ে গেল। পরে 10 নাম্বারটা একটু চেক দিই, 10 নাম্বারটা হচ্ছে কিসের সাথে মিল আছে, 10 নাম্বারটা মিল আছে আমার এই 4 নাম্বারের সাথে, ঠিক আছে? এটা গেল আমার 4 নাম্বার হিউফ্রেম দিয়ে, ওকে ডান।
আর 11 নাম্বারটা কি হলো, 11 নাম্বারের সাথে মিল আছে হচ্ছে আমার 1 নাম্বারের সাথে। তার মানে 11 নাম্বার যাবে 1 নাম্বার ইউফ্রেম দিয়ে গেল, ওকে ফাইন। দেন হচ্ছে 12 নাম্বার ডিজাইনটা হচ্ছে মিল আছে কিসের সাথে, 12 নাম্বার ডিজাইন হচ্ছে আমার 2 নাম্বার ইউফ্রেমের সাথে। তার মানে 12 নাম্বার যেটা আছে 2 নাম্বার ইউফ্রেম দিয়ে গেল, ফাইন। দেন হচ্ছে এই জায়গা হচ্ছে 13 নাম্বার, 13 নাম্বারটা মিল আছে হচ্ছে আমার, নাম্বারটা কিসের সাথে মিল আছে একটু দেখি। 13 নাম্বারটা মিল আছে আমার 4 নাম্বারের সাথে, তার মানে 4 নাম্বার ইউফ্রেম নিয়ে গেল। হ্যাঁ, ড্রাফটিং প্ল্যান আমার ঠিক আছে, ডোন্ট ওয়ারি। এই জায়গায় একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কারেকশন করে নেবে। তো এটা যদি এখন আমরা লিফটিং প্ল্যান করি তাহলে কয়টা ঘর হবে এখানে, যেহেতু 4টা হচ্ছে আমার হচ্ছে ইউফ্রেম লেগেছে, তার মানে হচ্ছে 4 ঘর নিব আমরা। 1 2 3 4, ঠিক আছে, 4 ঘর নিলাম। এবার হচ্ছে আমরা ডিজাইনটা করি। ফার্স্টে হচ্ছে 1 নাম্বার ইউফ্রেমের ডিজাইন হচ্ছে এটা, তো দিয়ে দিলাম। এগুলো হচ্ছে কালার গুলো হচ্ছে আমি গ্রিন করে দিই, এরো চিহ্ন দিয়ে নিবেন তাহলে হচ্ছে ইজি হবে। 1 নাম্বারের ডিজাইন হচ্ছে কোনটা আমার, এটা হচ্ছে, তার মানে হচ্ছে 1 নাম্বার ডিজাইন দিয়ে দিলাম। হচ্ছে 2 নাম্বার ইউফ্রেমের ডিজাইন কোনটা দেখি, 2 নাম্বারের ডিজাইন হচ্ছে আমার এটা, দিয়ে দিলাম। মানে 4টা হচ্ছে 4 রকম ডিজাইন হবে, এটা হচ্ছে মেইন কথা। পরে হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বারের ডিজাইন হচ্ছে এটা, দিয়ে দিলাম। পরে হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বারের ডিজাইন হচ্ছে আমার এটা, ঠিক আছে, দিয়ে দিলাম।